দেখো চলে আসছি কিচেনে। এখন রান্নাটা শুরু করতে হবে। আমি এই গলদা চিংড়িগুলা রান্না করব। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে লবণ। এইভাবে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব। মাছগুলা খুব আলতো হাতে করতে হবে। এগুলার থেকে কিন্তু আমি দেখো মাথার থেকে মাছগুলার যে ময়লা থাকে সেই ময়লাগুলা বের করে নিচ্ছি, এই যে এইখান থেকে। তারপরে হচ্ছে নেস থেকে ভিতরে একটা ময়লা থাকে, সেই ময়লাটাও বের করে নিয়েছি প্রত্যেকটা মাছের। এই যে ভিতরে একটা নাড়ির মতো থাকে, ওইটা এই যে দেখছো মাথার ময়লা বের করছি। প্রত্যেকটা মাছেরই মাথার ময়লা এই যে এখান থেকে বের করছি। আর হচ্ছে লেজের থেকে একটা ময়লা বের করছি। সবগুলা মাছে লবণ হলুদ মাখাই নিয়েছি। এখন ওগুলা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো। প্রচুর শিখতেছে। মাছগুলা দুইবার করে ভাজতে হবে, একবারে ধরবে না। 6টা ভাজছি, এখানে 6টা আছে আর এখানে 5টা আছে। এগুলা সব আস্তে আস্তে করে ভাজবো। মাছগুলা এভাবে ভাজতে থাকি। মাছগুলো আস্তে করে উল্টাই দেবো। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এক একটা করে নামিয়ে নেব সবগুলা। এইভাবে করে আমি সবগুলা মাছ ভেজে নেব। বাকি মাছগুলোও ভাজবো। একটু কড়া করে ভাজতে হবে, না হয়তো সুন্দর একটা গ্রান বেরোবে না। আমি এখন রান্না করতে যাব। কালকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, তাই একটু বেশি করেই রান্না করব আর তার জন্য পিঠা বানাবো। তোমরা দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিও, তাহলে দেখতে পারবো আজকে সারাদিন আমি কি কি কাজ করলাম, কি পিঠা বানালাম, তার জন্য কিভাবে বানালাম সেগুলাই দেখাবো। দেখো কিচেনের কি অবস্থা। এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন এগুলাই রান্না করতে হবে। চাউলের গুঁড়া টুড়া বের করতে হবে ফ্রিজ থেকে। দেখি ফ্রিজে যাই, কি একটা অবস্থা ফ্রিজে। প্রচুর খাবার। এখানে মিষ্টি আছে, এটার ভিতর মিষ্টি আছে, এটার ভিতর ডেজার্ট আছে, এখানে ফল আছে, দুধ আছে, প্রচুর খাবার আছে, কিন্তু খাওয়া হচ্ছে না। এখন আমি চাউলের গুঁড়া নারকেল এগুলো বের করব। আমি কালকে ডিপ থেকে নামিয়ে রাখছিলাম। ফ্রিজের অবস্থাও খুব খারাপ। এখানে আছে লাউ ভুনা, পিঠা বাংলাদেশ থেকে আনা, রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখছি। এখানে পিঠা বানানোর জন্য নারকেল, চালের গুঁড়া, চালের সুজি নিয়ে নিচ্ছি, খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা নারকেল আমি চিংড়ি মাছের ভিতর দেব। মালাইকারি রান্না করব চিংড়ি মাছের নারকেলের দুধ দিয়ে। এই জন্য আমি অনেকগুলা নারকেল বের করে নিচ্ছি। কোরানো নারকেল বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এগুলাই এখন পিঠা বানাবো। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব, ঝাল মালাইকারি করব।
এখন আমি নারকেলগুলাও দিয়ে দেবো দুধের ভিতর। সামান্য পরিমাণে নারকেল রেখে দিচ্ছি চিংড়ি মাছের ভিতরে দেওয়ার জন্য। এখানে দিয়ে এখন আমি একটু নাড়তে থাকবো। দুধের ভিতর দিয়ে দিচ্ছি সবগুলা। আমি এখানে হচ্ছে কুলি পিঠা বানাবো শীতের। এখন এর ভিতর আস্তে আস্তে করে আমি সুজিগুলাও দিয়ে দেব। একদম আস্তে দিতে হবে আর নাড়তে হবে। এর জন্য আমি ভিডিওটা করতে পারছি না, কারণ দলা পাকিয়ে যাবে যদি আমি ভিডিও করতে যাই। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে দিতে হবে, তাহলে তো আমার হাত 3টা লাগবে। এই জন্য আমি এখন ভিডিওটা অফ করে রাখছি এখানে। এখন আমি সুজিগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো তেজপাতা, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সুজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, এতে দলা পাকাবে না হয়তো দলা পাকিয়ে যেত, একটা দলা দলা ভাব আসতো। এখন এইভাবে আমি নাড়তে থাকবো, গুড়টা গলে যাবে। অন্য পরিমাণের একটু লবণ দিয়ে দেব, আবারও একটু নেড়ে দেব। আল্লাহ ভরসা, ভালো হবে না কি আল্লাহই জানে। চেষ্টা করতেছি ভালো করার, এখন আল্লাহ জানে কি হবে। ফিরনিটার কালার কত সুন্দর আসছে, এখন থেকেই ভীষণ সুন্দর আসছে। খেতেও খুব মজা হবে। আমি একটু চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। আরও তো টানাইতে হবে, তাইলে আরও বেশি মজা হবে। রান্না শেষ আমার। ফিরনি কি আঠালো হয়েছে আর কত সুন্দর একটা কালার আসছে, ভীষণ মজা হয়েছে। এইখানে চাউলের গুঁড়াগুলাই লবণ মাখাইয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন দলা পাকায়ে পানিটা যখন ফুটবে তখন আটা সিদ্ধ করতে দিয়ে দেব। এখন আমি গোলা করে আটাগুলা সেদ্ধ করে নিচ্ছি। এই যে ফুটতেছে, 10-15 মিনিট আমি এভাবে সিদ্ধ করব। যাই হোক, ফার্স্ট টাইম, কী হবে জানি না, ইনশাল্লাহ ভালো হবে নিশ্চয়ই। সুজিটাও যেহেতু ভালো হয়েছে, যে গোলাগুলো কীরকম দৌড় আসছে। এখন আমি আটাগুলা উঠাবো, এক এক করে সবগুলা উঠাই নেব এইভাবে। আটাগুলা সিদ্ধ হয়ে গেছে। যখন আমি মুরব্বিদের দেখতাম এইভাবে আটা সিদ্ধ করতে, তখন আমি চিন্তা করতাম যে কীভাবে পারে এইভাবে আটা সিদ্ধ করতে। আজকে আমিও পেরে গেলাম, একদমই ইজি, কোনো ব্যাপার না। এখন এগুলা সব ভাঙবো, দলা ভাঙিয়ে তারপর হচ্ছে জোড়ায় গেলে হাত দিয়ে মরতে হবে। আস্তে আস্তে করে সবগুলা ভেঙে নেব। সবগুলা আটার দলাগুলা ভেঙে নিলাম। এখন এগুলা সুন্দর করে সেনে নেব। রুটি গোল্লাগুলো ছেনা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বানাবো, অনেক কষ্ট হয়ে গেছে। ফিরাটা একদম পাতলা, এই জন্য খালি দৌড়াই।
পিঠাগুলো দেখতে অনেক বড় লাগছে, কারণ ক্যামেরাটা একদম কাছে, এই জন্য অনেক বড় দেখাচ্ছে। আসলে এত বড় না, ছোট সাইজেরই হয়েছে, কিন্তু দেখতে অনেক বড় লাগতেছে। এখানে আমি কলিজা ভুনা করার জন্য বেরেস্তাগুলা ভেজে নিচ্ছি। এখন আমি লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো কলিজায়। এখানে হচ্ছে গরুর কলিজা, ফ্যাপসা, তিল্লা, এগুলো আমি এখন সুন্দর করে লবণ হলুদ মাখায়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে বেরেস্তাগুলা ভেজে নিলাম, হয়ে গেছে বেরেস্তা ভাজা, উঠিয়ে এখন আমি কলিজাগুলা দিয়ে দেব। এখন নাড়াচাড়া করতে হবে। আদা, রসুন, পেঁয়াজ, এরপরে শুকনা মরিচ, এগুলা ব্লেন্ড করছি। এখন এগুলা কলিজার ভিতর দিয়ে দেব। এখান থেকে একটু মশলা রাখবো আমি চিংড়ি মাছের জন্য। এটুকু রাখতে হবে আমার চিংড়ি মাছের জন্য। এটুকু কষাতে হবে সুন্দর করে, দেখা যাচ্ছে। আর হলুদ গুঁড়া দিয়ে দেবো। এখন আবারও সুন্দর করে নাড়তে হবে, না ধরে নাড়া যায় না। মাংস কলিজাটা সিদ্ধ হওয়ার পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিতে হবে, অফ ক্যামেরায় দিয়ে দেব। এইদিকে আবার কলিজা ভুনার সঙ্গে খাওয়ার জন্য চাউলের রুটি বানাই নিচ্ছি। কয়েকটা চাউলের রুটি বানাবো। ওইখানে কলিজাটা পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক, আর পানি দেওয়া লাগবে না, এতটুকুতেই সিদ্ধ হয়ে যাবে মাংস। হ্যাঁ, শব্দ করো না, যে রুটিগুলো হয়ে যাচ্ছে। নারকেলগুলা ভিজাই রাখছি, নারকেলের দুধ বারো করবো, এই জন্য। যেহেতু আমার কাছে কম নারকেল, এই জন্য ভিজাই রাখছি। বাড়ি হইলে হয়তো এমনি থেকেই চিপড়াই বের করতাম। আর ওইখানে চিংড়ি মাছটা হচ্ছে, পেঁয়াজ বেরেস্তা ভেজে দিচ্ছি চিংড়ি মাছের জন্য। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। সরি, এখন মশলাগুলো নেড়ে দেবো। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে দেবো। ওদিকে কলিজাটা সিদ্ধ হচ্ছে। এখানে একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি এই যে ঝাল মালাইকারি করতেছি, ঝালটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। একদমই পানি পানি একটু দুধ হয়েছে। এখন আমি নেড়ে দেব, একটু নেড়ে মাছগুলা দিয়ে দেব। এখন মাছগুলা দিয়ে দেব। যেহেতু বড় সাইজের মাছগুলা সিদ্ধ হতে অনেক সময় লাগবে।
এখন আমি অফ ক্যামেরায় জাল করব। এখানে চিংড়ি মাছগুলা হচ্ছে সিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে জাল করতেছি। এর ভিতর 2টা তেজপাতা দিয়ে দেব। চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন একটু ব্রেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ আগে থেকেই দিয়ে দিছিলাম, এখন অল্প একটু দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে নারকেলের দুধের। এটা কমপ্লিট হয়ে গেছে রান্না। খুব লোভনীয় লাগছে দেখতে। কলিজা ভুনাটার ভিতর গরম মশলার গুঁড়িগুলা দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে ব্রেস্তাগুলা। এখন আমি নাড়াচাড়া করব। এখানে আমার ভাতটাও হয়ে যাচ্ছে, এখানে মাংসটা। খুব সুন্দর কালার আসছে চিংড়ি মাছটার, ভীষণ লোভনীয় লাগছে দেখতে।